চায়ের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো কতগুলো পাখি এসে বসেছে পেয়ারা গাছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো ওরা বসে বসে ভাবছে কোন পেয়ারাটা খাওয়া যাবে। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করব রবিবার স্পেশাল একদম চিকেন কষা। আর আজকে অন্য কিছু দেখাবো না, তার কারণ আমি এই দুপুরের লাঞ্চটা তৈরি করে বেরিয়ে যাব এক জায়গায় বন্ধুরা, তাই অনেক কিছু আজ শেয়ার করতে পারবো না। তো চলো রান্নাটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একদম দেখো সুন্দর রোদ ঝলমলে দিন, দারুণ লাগছে, একদম একদম হাওয়াও বইছে। আর ব্রেকফাস্টের জন্য আজ আমাদের হচ্ছে রবিবার স্পেশাল লুচি। লুচিবেলা হয়ে গেছে, এখন ভেজে নেব। এসব আর শেয়ার করব না, শুধু চিকেনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ এখন 9টা বাজে, আমি 10:30টার মধ্যে বেরিয়ে যাব। আর এদিকে দেখো আমার জিঞ্জার সোনা জানালার কাছে বসে বসে ভিউ দেখছে। ওকে ব্রেকফাস্ট দিতে হবে, ভাত। ও খেয়ে তারপরে এখান থেকে বেরোবে, তাই না সোনা? বসে থাকো আর একটু, বাবা বসে গেছে ভাত। তোমাকে আগে ভাত করে দেবো, তুমি খেয়ে ছাদে যাও ঘুরতে। হ্যাঁ, তারপরে আমি ঝটপট করে রান্নাটা করে নিয়ে এসো না। আর বাড়িতে ভালো হয়ে থাকবে, আজকে একটু বেরোবো আমি, ঠিক আছে? সুন্দর হয়ে থাকবে, দুষ্টামি করবে না, ছাদে বেশি যাবে না। হ্যাঁ, আমার আমার শোনা তা উলি বাবালি উলি বাবালি। ভিউ দেখছে বন্ধুরা, দেখো কি সুন্দর ভিউ দেখছে ও বসে বসে। কোথায় কি দেখা যায় শোনা? ও শোনা। তা চলো বন্ধুরা, আয় দেখো এতগুলো চিকেন নিয়েছি। তো সবগুলো রান্না করব না, একটু তুলে রেখে দিব। ধুয়ে একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই দেখো নুন হলুদ তেল এইসব মেখে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, লেবুর রস সব কিছু দিয়ে। এইবার এটাই আমি চিকেন কষা করব। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আলু ভাজাও বসে দিয়েছি চিকেনের জন্য। এইটুকু আলু দেব, চিকেন কষাতে আলু না থাকলে ভালো লাগে না, তাই না? আর এদিকে দেখো মশলাও করে নিয়েছি, এর মধ্যে যা যা মশলা আর কি দিতে হয় সেটাই দিয়েছি। লঙ্কা, রসুন, আদা, জিরে, ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো আলুগুলো ভেজে নিয়ে আমি চিকেনটা ভেজে আজকে রান্না করব। তো এটা ভাজতে দিয়ে দিলাম, সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে নেব। ভাজতে ভাজতে অর্ধেক কুক হয়েই যাবে। তো চলো দেখতে থাকো। দেখো ভাজা প্রায় হয়েই গেছে, এখন এগুলো আমি তুলে নেব। সুন্দর হয়েছে ভাজা। তারপরে দেখো কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। অনেক দিন পর একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে ডিটেলস। তারপরে দেখো পেঁয়াজের মধ্যে একটু টমেটো দিয়েছি, কয়েকটা রসুনের কোয়াও দিয়েছি। বেশ খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে রসুনের কোয়াগুলো। আজকে গোটা রসুন দেবো না, গোটা রসুন মাটনে বেশি ভালো লাগে, এটাতেও ভালো লাগে যদিও। মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, নুন হলুদ সব কিছু দিয়ে কষিয়ে নেব। একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্যে। এই দেখো তোমাদের আর এর আগে দেখাতে পারিনি বন্ধুরা, জাস্ট একটু আমি একদম মশলাটা কষে নিয়ে, মাংস কষা হয়ে গেছে, দেখো জল ফুটছে, এদিকে জলটা এখন দিয়ে দেবো আরও যেন ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেছে কমপ্লিট, ভাজা মাংস তো। জল দিয়ে দিলাম, টকবক করে ফুটতে শুরু করলো। তো বন্ধুরা আমি এরপরে কিন্তু কিছু আর দেখাবো না, এই রান্নাটা পর্যন্তই আজকে রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধুরা। তারপরে দেখো এরকম হয়েছে দেখতে। আর জিঞ্জার সোনাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আজকে একটু বেরোবো, শিলিগুড়ি যাব, তার জন্যে তাড়াতাড়ি করছি। তা আজকে এই পর্যন্তই, টাটা।